না না কোজাগরি, আমার কোনো অসুবিধা হবে না। আমি যে কোনো ঘরেই থাকতে পারি। আমার সত্যি কোনো ইমার্জেন্সি হয় না, এরকম কিছু হয় না। আরে বাবা, তুমি যদি আমার পাশের ঘরটায় থাকো তাহলে আমারই সুবিধে, বুঝতে পেরেছো? কোজাগরি, 2 দিন আমি কিন্তু খুব ব্যস্ত থাকবো। আমি ইউনিভার্সিটির কোয়ার্টারে থেকে যেতে পারি। সে কি, এরকম তো কথা ছিল না। ওমা, এতে অসুবিধে কি আছে? বারবার যাতায়াত করব কেন? ওখানে তো অপালার কোয়ার্টার আছে, ওখানে থেকে যাব। অপালা তো থাকেই, কোনো অসুবিধা নেই, ওর সঙ্গে থেকে যাব। সে তোমরা দুজনে যা পারো তাই করো, আমার কোনো কথা বলার নেই। কিন্তু ডাক্তারবাবু যদি ময়ূরাক্ষীকে বলে যে কলকাতায় থেকে ময়ূরাক্ষীর ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে কোনো হোটেল নয়, কোনো গেস্ট হাউস নয়, ময়ূরাক্ষী এই বাড়িতে থেকেই ট্রিটমেন্ট করাবে। কি গো, চুপ করে আছো কেন? কিছু তো বলছো না? আরে বাড়ির গিন্নি যখন কথাটা বলছে তখন আর বাকি লোকেদের কথা বলার কি দরকার আছে? আরে আমাদের এখানে অনেক লোকেরা বিপদে আপদে এসে থাকে, এখনো থেকে যায়, তাতে কিছু না। আমার ছেলে এসব ব্যাপারে ভীষণ উদার হস্ত। তুমি এখানেই থাকো। তুমি আমার ছেলের পুরনো বন্ধু, তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথাই না। না না, তা নয় মা, আমার কিন্তু এই বাড়িটা বেশ ভালো লেগেছে, আমার এখানেই থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করো তুমি। এই ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, এখন চুপ করো। পরে কেন? দেখুন, আমাদের বাড়িতে কিন্তু অনেক জায়গা আছে, কোনো অসুবিধা হবে না থাকতে। কয়েকটা দিন থেকে যান না, ভালোই লাগবে। হ্যাঁ, আর আমরা থাকতে আপনি যদি হোটেলে গিয়ে থাকেন তাহলে বাবা কি করবে আমি জানি না, তবে মা কিন্তু আপনাকে ছাড়বে না। আমার মা জানেন তো, বাইরে থেকে অজানা লোককে বাড়িতে নিয়ে চলে আসে। আর আপনারা তো আমাদের চেনা লোক, বাবার বন্ধু। বন্ধু নই, আমরা এক জায়গায় কাজ করেছি। হ্যাঁ বন্ধুই তো। ওমা, এক জায়গায় কাজ করলে কি বন্ধু হওয়া যায় না? বৌমা, ওদের জল খাবার টাবার কিছু দেবেন? হ্যাঁ, না না না, আমার এখন কিছু লাগবে না। কেন গো? আমি খুব কম খাই, আমার পেটটা একদম ভরা। আচ্ছা, ওর ফুড চার্টটা কি তোমার কাছে আছে? মানে কি কি খেতে পারে না পারে? ওই নর্মাল খাবারই, শুধু তেল ঝাল মশলা না, আর ওই ফল টল খাবে। না না, আমার এসব কিছু লাগবে না। কেন? তোমাকে আমরা একটু ফল কেটে দিতে পারবো না? তুমি তোমার পুরনো বন্ধুকে কি মনে করো? উনি কিন্তু এখন ভালো চাকরি করেন, ছেলেরা সবাই দাঁড়িয়ে গেছে। তোমাকে একটু যত্ন আত্তি করতে আমাদের কোনো অসুবিধা হবে না। ফল কি আছে কোজাগরি? অল্প আছে, তুমি একটু নিয়ে এসো। আমি এত কিছু খেতে পারি না। আমি তোমার মেয়ের সঙ্গে কথা বলে নেব, ও তো জানে তুমি কি খেতে পারো না পারো। আর অপরাজিতাও তো সবকিছু জানে, ওর কাছে তো লেখা আছে, আমি সব অপরাজিতার কাছ থেকে জেনে নেব। ময়ূরাক্ষী, বলেছিলাম না তোমায়, একবার কোজাগরির কাছে এসে পড়লে তোমার আর কোনো চিন্তা নেই। কিন্তু আমি তো এটা চাইনি। কি চাও? না, এই হঠাৎ করে তোমাদের ঘাড়ে এসে পড়ে তোমার ঝামেলা বাড়াতে চাইনি। কে বলেছে আমার ঝামেলা বাড়লো? এমনও তো হতে পারে আমার ঝামেলা কমে গেল। কমে গেল মানে? হ্যাঁ, এই তো খিলখিল একটা ক্যান্টিন চালায়। ধরো ও আমার হোটেলে গিয়ে যদি আমাকে একটু হেল্প করে দেয়, তাহলে আমার কাজ একটু কমে যাবে, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। ও বাবা, বৌমা এই বুদ্ধিটা তো খুব ভালো বার করলে তুমি। হ্যাঁ, আপনি তো খালি ভাবেন আমার মাথায় কোনো বুদ্ধি নেই। আসলে ঠাম্মা, আমার মার মাথায় কিন্তু বুদ্ধি বরাবরই ছিল, আমরাই শুধু বুঝতে পারিনি সেটা। ওই শুরু হলো। কোকো, সবাই মনে হচ্ছে একটু চা খাবে, একটু চা কর না মা।
এই আমি কিন্তু চা খাবো না। জানি তোমাকে দিতামও না, তোমার চা খাওয়ার সময় নয় এখন। আন্টি তোমার চায়ে চিনি দেবো? না, আমি চায়ে চিনি খাই না। আচ্ছা আচ্ছা, আমার চায়ে কিন্তু গল্প চিনি হবে। ঠিক আছে, আজকে জেনে নিলাম, আর আমার ভুল হবে না। অপরাজিতা আন্টি, তুমি চা খাবে না কফি খাবে? তুই তো জানিস আমি চা কফি দুটোই ভালোবাসি, যেটা খাওয়াবি। আচ্ছা কাকিমা, তোমাকে তাহলে একটু চা। আমি চা কফি কিছু খাবো না মা, আমার শরীর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই ময়ূরাক্ষী, তোমার তো তেল ঝাল মশলা খেতে বারণ করেছে আর ফল টল খেতে বলেছে। এক আধ দিন যদি একটু পরোটা টরোটা খাও তাহলে কি খুব অসুবিধা হবে? তাহলে তোমাকে আজকে আমি সুন্দর করে পরোটা ভেজে দেবো। কোজাগরী, প্লিজ তুমি আমাকে এত যত্ন করো না। কেন, তোমায় বুঝি যত্ন করতে নেই? না ভাই, আমাকে এত যত্ন করো না, পরে হয়তো তোমারই খারাপ লাগতে পারে। এ আবার কি কথা ময়ূরাক্ষী? কাউকে যত্ন করে কোজাগরীর কোনোদিন খারাপ লাগতে পারে না। কোজাগরীর ভালোই লাগে, যে যাই বলুক না কেন। মা, এটা কি বলছো তুমি? তোমাকে যত্ন করলে ওর খারাপ লাগতে যাবে কেন? অদ্ভুত কথা বলছো তো তুমি। লাগতেও তো পারে, বলা কি যায় মাসিমা? আমাকেও কতটুকু চেনে, সবটা চেনার পর, জানার পর। আমি তো তোমার সবটা জানতে চাই না, আমি তোমাকে পুরোটা চিনতেও চাই না। কোনো মানুষ কি কোনো মানুষের সবটা জানতে বা চিনতে পারে বলো তো? এই যে স্বামী স্ত্রী এতদিন এক ছাদের তলায় সংসার করে, এত কিছু আদান প্রদান করে, তারাও কি পুরোটা একে অপরের জানতে পারে? পারে না ময়ূরাক্ষী। জীবনে কোনোদিনও সবাইকে সবটা বলা যায় না। আমি তোমার কিছুই জানতে চাই না, আর জানতে চাইবই বা কেন? আর তুমি কেনই বা বলবে? কিছু জিনিস তো নিজের জন্য রাখতে হবে, সবটা তো সবাইকে বলে দেওয়ার কোনো দরকার নেই। তোমার উদ্দালক বসু থেকে শেখা উচিত, উনি হচ্ছেন এইসব ব্যাপারে এক্সপার্ট। এই যে আমাদের বিয়ে হয়েছে 32 বছর হলো, মানে বিয়ের পরে সব গল্প, সমস্ত কিছু, ওঠা নামা ধাক্কা, এ সব কিছু আমি জানি। হ্যাঁ, কিন্তু বিয়ের আগে উনি কি জীবন কাটিয়েছেন, কেমন ছিলেন, কারা ওনার বন্ধু বান্ধব ছিল, একটা কথাও কিন্তু উনি আমার সঙ্গে ভাগ করে নেননি। ও ভাবে হয়তো যেহেতু সেই সময় ওর জীবনে আমি ছিলাম না, সেই জীবনের কথা আমাকে বলতে যাবেই বা কেন? কি আমি ঠিক বলেছি? তুমি যেমন খুশি পারো ধরে নাও, তুমি তো ধরে নিচ্ছ। আর আমরা সাধারণ মানুষ, আমাদের অনেক কিছু জানানোর নেই। দেখো, কথা সাধারণেরও থাকে, কথা অসাধারণের থাকে, কথা কথাই। এটা তো সত্যি যে তোমার বিয়ের আগে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, তোমার জীবন কেমন ছিল, কোনো কিছুই তুমি আমাকে বলনি। আর ইদানিংকালে আমি অনেকবার ভেবেছি যে তোমার সঙ্গে আজ পর্যন্ত আমার কি কি কথা হয়েছে, কি কি নিয়ে আমরা আলোচনা করি, কি কথাবার্তা বলি। আমি খুব ভালো করে ভেবে দেখলাম যে তোমার বিয়ের আগে, মানে আমাদের বিয়ের আগের কোনো ঘটনা তুমি আমার সঙ্গে শেয়ার করনি, কোনোদিনও না। কেন করনি? এত কথা আমি তোমাকে হড়বড় করে বলি, আমি তো আমার জীবনের সব কথাই তোমাকে বলেছি, তাহলে তুমি কেন বলতে পারো? তার মানে বিয়ের আগে তোমার জীবনে এমন কিছু ঘটনা ছিল যেটা আমাকে বলার মতো নয়। জল থই থই ভালোবাসা